দর্শক, ইসরায়েল থেকে আমেরিকা ২৭টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করেছে। প্রশ্ন হচ্ছে, কেন এই রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করা হচ্ছে? এর ভেতর দিয়ে কি ইসরায়েল এবং আমেরিকা তথা নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যকার দূরত্ব বা ফাটল ক্রমেই অনেক বড় হয়ে উঠছে, স্পষ্ট হয়ে উঠছে? এটাই কি পরিষ্কার হয়, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে? এপাশে শোনা যাচ্ছে ইসরায়েলের আসন্ন নির্বাচনে ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর পক্ষ ত্যাগ করতে পারে। তাহলে কাকে সমর্থন দেবে এবং তারা মধ্যপ্রাচ্যে কী ধরনের ভূমিকা রাখবে? এছাড়া এই যে নেতানিয়াহু ট্রাম্পের ভেতরে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে, আসলে এর শেষ পরিণতি কোথায় গিয়ে থামবে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এবং কৌশলগত অবস্থানে আসলে কী ধরনের পরিবর্তন আসবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, মার্কিন প্রশাসন ইসরায়েল থেকে ২৭টি ট্যাঙ্কার বিমান প্রত্যাহার করে নিয়েছে। এই যে ২৭টি ট্যাঙ্কার বিমান যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে ইরানের বিরুদ্ধে, যে সমস্ত যুদ্ধ বিমান ইরানের বিরুদ্ধে হামলা চালাতে গেছে, তাদেরকে জ্বালানি সরবরাহ করার জন্য এই সমস্ত ট্যাঙ্কার বিমান ছিল, তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, ইরানের সাথে যে যুদ্ধ চলছিল, তার আপাতত মোটামুটি অবসান ঘটাতে চান। ব্যাপারটা তো তাই মনে হয়, কিন্তু নেতানিয়াহু তো তা চাইছেন না। নেতানিয়াহু এখনও চাইছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করে দিতে হবে। শুধু তাই না, ইয়েমেনের হুতিদেরকে ধ্বংস করার জন্য সোমালিল্যান্ডে সেনা মোতায়েন করেছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? নেতানিয়াহু একটা চাইছেন আর ডোনাল্ড ট্রাম্প বিমান প্রত্যাহার করছেন। তাহলে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথা কি শুনছেন না? নেতানিয়াহুর কথা যদি তিনি না শোনেন, তাহলে ট্রাম্পের পরিণতি বা কী হবে সেটাও তো ভাববার বিষয়। কেন কথা বলছি? কথা বলছি এই কারণে যে ইসরায়েল এবং ইসরায়েলি লবি আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, কে থাকবে, এগুলো সব নির্ধারণ করে। তাহলে কি ইসরায়েল, নেতানিয়াহু, ইসরায়েল লবি সবই কি দুর্বল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের কাছে? এপাশে নিউ ইয়র্কের মেয়র মামদানি, তার সমর্থিত ডেমোক্র্যাট প্রার্থীরাই কিন্তু পাশ করেছেন প্রাইমারিতে। তার মানে তারা সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যে মিড টার্ম নির্বাচন আসছে, মিড টার্ম ইলেকশন, এই মিড টার্ম ইলেকশনে ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে রিপাবলিকানদের এগেনস্টে। তার আগে প্রাইমারি হতে হয়, অর্থাৎ দলের ভিতরে কোন প্রার্থিতা পাবে সেটা নির্বাচনের মাধ্যমে ঠিক হয়। এই জায়গায় ডেমোক্র্যাট দলের যারা এই প্রার্থিতা পেয়েছে, তার মানে সামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা সবাই নিউ ইয়র্কের মামদানি সমর্থিত। আর মামদানি হচ্ছে ইসরায়েল বিরোধী, ইহুদিবাদ বিরোধী। তাহলে আমেরিকার রাজনীতিতেও কি বড় রকমের পরিবর্তন আসছে? আমরা তো এর আগের থেকেই শুনছি যে আমেরিকার প্রায় 60% মানুষ ইসরায়েল বিরোধী, ইহুদি বিরোধী। তাহলে আমেরিকার রাজনীতিতে কি ধীরে 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 ইসরায়েলি লবি, ইসরায়েলি শক্তি, ইসরায়েলি প্রভাব এগুলো দুর্বল হচ্ছে, খর্ব হচ্ছে? আমরা এ সমস্ত বিষয় নিয়ে চলুন আরও বিস্তারিত কথা বলি। আমরা প্রথমে চলুন আলোচনা করি নেতানিয়াহু এবং ট্রাম্পের মতবিরোধটা কোথায় কোথায়, অর্থাৎ কোথায় কোথায় দুইজন দুই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেন। আমরা একেবারে আদ্যপান্ত আলোচনার চেষ্টা করি। যদি শুরু থেকে বলি যে ট্রাম্প এবং নেতানিয়াহুর দূরত্ব কেন, তাহলে বলা যাবে ট্রাম্প চাইছেন যেগুলো, সেটা হচ্ছে এই ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে হবে, ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে হবে, একেবারে ধ্বংস করে দিতে হবে। আবার কোনো কথা নেই, ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে আরও 10টা দেশে যদি পরমাণু এনরিচ করার, অর্থাৎ ইউরেনিয়াম এনরিচ করার অধিকার থাকে, তো ইরান কেন পারবে না? তিনি আরও বলেছেন যে সবার যদি ক্ষেপণাস্ত্র শক্তি থাকতে পারে, তো ইরানের থাকবে না কেন? তার মানে
যে কথা এতদিন ইরান বলছিল সেই কথা ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করছেন, সেই কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন। কার মোকাবেলায়? ইসরায়েলের মোকাবেলায়, নেতানিয়াহুর মোকাবেলায়। ইরানের সাথে কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখার পক্ষে হলো ডোনাল্ড ট্রাম্প। সর্বোপরি আমেরিকা আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে, সুদীর্ঘ যুদ্ধে, ইরাক যুদ্ধ যেমন চলেছে, এত লম্বা দীর্ঘ যুদ্ধ আমেরিকা আর করতে চায় না, জড়াতে চায় না। এটা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি। পক্ষান্তরে অর্থাৎ উল্টো দিকে নেতানিয়াহু কি চাইছেন? নেতানিয়াহু চান যে ইরানের সামরিক সক্ষমতা একেবারে ভেঙে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের পরমাণু কর্মসূচি একদম ধ্বংস করে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একেবারে ধ্বংস করে দিতে হবে। নেতানিয়াহু চান ইরানের উপরে সর্বোচ্চ চাপ বজায় রাখতে হবে। নেতানিয়াহু চান যুদ্ধ কন্টিনিউ করুক, অর্থাৎ যুদ্ধ চলুক, এখনই শেষ করার দরকার নেই। শুধু তাই না, প্রয়োজনে ব্যাপক হত্যাযজ্ঞ, হত্যাকাণ্ড চলবে, কিন্তু যুদ্ধ থামানোর প্রয়োজন নেই, প্রশ্ন নেই। নেতানিয়াহুর এইরকম দৃষ্টিভঙ্গি। এই দুই জায়গায় দুই নেতার অর্থাৎ নেতানিয়াহুর আর ট্রাম্পের মারাত্মক রকমের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এই জায়গায় প্রশ্ন আসতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করলেন কেন? ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করেছেন অনেকগুলো কারণে, আমি অনেক ভিডিওতে বলেছি। তার ভেতরে এপিস্টিন ফাইল একটা, তার ভেতরে ডোনাল্ড ট্রাম্পের লোভ কাজ করে থাকতে পারবে যে ইরানের সম্পদ নিজেদের করতলগত হবে, হস্তগত হবে ভেনিজুয়েলার মতো। এরপরে তাকে দেখানো হয়েছিল যে তিনি হবেন গ্রেট কিং, যিনি শেষ জামানার একজন খারাপ শাসককে হত্যা করবেন। নেতানিয়াহু তাকে এইভাবে বুঝিয়েছিলেন। এছাড়া নেতানিয়াহুর বা ইসরায়েলি লবির ব্যাপক চাপ ছিল ডোনাল্ড ট্রাম্পের উপরে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প দীর্ঘকালীন যুদ্ধে জড়াতে চাননি। এটা আমরা যুদ্ধের শুরু থেকেই দেখতে পাচ্ছি। যুদ্ধ শুরু 7-8 দিন 10 দিন পরে গিয়েই তিনি চুক্তি করে দৌড়াদৌড়ি চাপাচাপি শুরু করেছেন। নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে আরেকটা বড় পার্থক্য, যুদ্ধবিরতি নিয়ে দুইজনের দুই রকম অবস্থান। ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে যুদ্ধবিরতি দ্রুতই হয়ে যাক, আর নেতানিয়াহু চেয়েছেন না, এই যুদ্ধ যতদিন প্রয়োজন ততদিন করতে হবে। অথচ বাস্তব কথা হচ্ছে, এই যুদ্ধ করতে গিয়ে নেতানিয়াহুর বা ইসরায়েলের যতটা আর্থিক সংকট তৈরি হচ্ছিল, তার চেয়ে অনেক বেশি আর্থিক সংকট তৈরি হচ্ছিল আমেরিকার। কারণ নেতানিয়াহুকে বা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে প্রধানত আমেরিকা, আর আমেরিকা নিজের যুদ্ধের জন্য তো করতে হচ্ছে। আর ইরান সবচেয়ে বেশি হামলা করছিল ইসরায়েলের উপরে, তাও এবং ইসরায়েলি অবস্থানে। তাহলে সেগুলো আবার ঠেকানোর প্রশ্ন ছিল। এগুলো ঠেকানোর জন্য আমেরিকা কিন্তু তার থার্ড পেট্রিয়ট ইন্টারসেপ্টর সব শেষ করে ফেলছিল। এই যে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল, মার্কিন ভান্ডারের অস্ত্র শূন্য হয়ে আসছিল, এ নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই। এ নিয়ে কিন্তু মাথা ব্যথা ছিল আমেরিকার। কারণ এই অস্ত্র ভান্ডার শূন্য হয়ে গেলে তখন যদি কোনো কারণে রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধের প্রশ্ন আসতো, বা তারা যদি যুদ্ধে জড়িয়ে পড়তো, তাহলে এই বৃহৎ শক্তির মতো শক্তি যদি যুদ্ধে জড়িয়ে পড়তো, তাহলে আমেরিকাকে কিন্তু একেবারে রাতারাতি পরাজয় বরণ করতে তো কোনো উপায় ছিল না। এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে এই যুদ্ধে তুরস্ক, রাশিয়া এবং চীন জড়িয়ে পড়তে চেয়েছিল, তার কারণে তারা জড়াতে পারেনি বা তিনি থামিয়েছেন। এখানে একটা কথা আমি বলে রাখি, যদি রাশিয়া এবং চীনের চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামিয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি রাশিয়া এবং চীনকে বলে থাকেন যে আপনাদের যুদ্ধে জড়ানোর দরকার নেই, আমি যুদ্ধের অবসান ঘটাচ্ছি, যদি তাই হয়, তাহলে ইরান যা যা দাবি করছে ঠিক তাই পূরণ করেই আমেরিকাকে এখান থেকে গুটিয়ে নিতে হবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া অবধারিত হয়ে যাবে, অপরিহার্য। এটা মাস্ট, ডোনাল্ড ট্রাম্পকে হয়তো করতেই হবে। আমরা আরও কিছুদিন গেলে বুঝতে পারবো যে আসলে কী হয়েছে, কী হচ্ছে। চীন এবং রাশিয়াকে যদি ম্যানেজ করে এই যুদ্ধ বন্ধ করে থাকেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এখানে কোনো চালাকির কোনো সুযোগ থাকবে না। পুতিন কিন্তু গতকালকে বলেছেন রাশিয়া হচ্ছে পরমাণু অস্ত্রের মাস্টার। পরমাণু অস্ত্র কীভাবে বানাতে হয়, ব্যবহার করতে হয়, আর কীভাবে কী করতে হয় সবচেয়ে বেশি ভালো জানে রাশিয়া। এই কথা কিন্তু পুতিন বলেছেন। তার মানে কি, আমেরিকা বা পশ্চিমা জগৎকে একদম পরিষ্কার একটা হুমকি। ওই যে যুদ্ধবিরতির ব্যাপারে যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মতপার্থক্য, ডোনাল্ড ট্রাম্প চান যুদ্ধবিরতি হোক, আর নেতানিয়াহু চান যতদিন প্রয়োজন ততদিন এই যুদ্ধ চালাতে হবে।
তো যদি ব্যাপারটা তাই হয় তাহলে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের সামনে, দুইজনার এক ছন্দে নেই, দুইজনার এক বিন্দুতে নেই, দুজনের দুটি পথ দুদিকে চলে গেছে। গাজার যুদ্ধ নিয়েও কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্পের ভেতরে মতপার্থক্য আছে। ট্রাম্প চান গাজার রাজনৈতিক সমাধান হোক, আর নেতানিয়াহু চান সামরিকভাবে একেবারে দমন করে চিরদিনের জন্য মাটির সাথে মিশিয়ে দিতে হবে গাজার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন আছে, শক্তি আছে তাদেরকে, তারা যাতে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আরব দেশগুলোর সাথেও স্বাভাবিক সম্পর্ক চান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নেতানিয়াহুর এখানে শর্ত সাপেক্ষে আরব দেশগুলোর সাথে সম্পর্ক চান। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় স্বপ্ন সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করে দেয়া। এই কাজটা করে দিলে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধিতা ব্যাপকভাবে কমে যাবে, এমনটা ধারণা করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও হয়তো ব্যাপারটা তেমন হবে না, কিন্তু তিনি মনে করেন যে সুন্নি বিশ্বের বা মুসলিম বিশ্বের, যাই বলি, নেতা যেহেতু সৌদি আরব, সেক্ষেত্রে সৌদি আরবকে দিয়ে ইসরায়েলের সাথে চুক্তি করালে ইসরায়েলের সাথে যে মুসলিম বিশ্বের যে একটা শত্রুতা, টানাপোড়েন, দূরত্ব আছে, এগুলো সব কমে যাবে। যদিও ব্যাপারটা ঠিক তেমনটি হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক করলেও পাকিস্তান, বাংলাদেশের মতো দেশ যারা অনেক অনেক দূরে, তারা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক করেনি। এরকম পৃথিবীতে আরও বহু মুসলিম দেশ আছে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক করবে না, সম্পর্ক করার চিন্তাও করে না। সিরিয়া এবং লেবানন নিয়েও কিন্তু ইসরায়েল আর আমেরিকার মতো পার্থক্য আছে, অর্থাৎ ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে মত পার্থক্য আছে। ট্রাম্প চান যে লেবানন, সিরিয়া এর প্রত্যেকটা জায়গায় একটা স্থিতিশীলতা আসুক, রাজনৈতিক সমাধান হোক, কাউকে একেবারে নির্মূল করে দিয়ে না, মোটামুটি তারা থাকুক, একটা স্বাভাবিক সম্পর্ক আসুক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কার্যত যা চাইছেন তা হচ্ছে যে এত বেশি যুদ্ধ না করে মানুষের সাথে কিভাবে সম্পর্ক করা যায়। কিন্তু নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে, তার একমাত্র কথা হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, হামাস, হুতি, অর্থাৎ এইরকম যত যা কিছু আছে, সিরিয়ার যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন, ইরাকে যে সমস্ত প্রতিরোধকামী সংগঠন, এই প্রত্যেককে নির্মূল করে দিতে হবে, কেউ যাতে মাথা উঁচু করতে না পারে। নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি হচ্ছে এর প্রত্যেককে একেবারে চিরজীবনের মতো মিসমার করে দিতে হবে, ওরা যাতে আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই দৃষ্টিভঙ্গি পোষণ করেন না। যদিও রিপাবলিকান দলে অনেক যুদ্ধবাজ লোক আছে, যেমন টেড ক্রুজ, তারপরে লিন্ডসে গ্রাহাম, এইরকম অনেক নেতা আছে রিপাবলিকান দলে যারা যুদ্ধবাজ। ট্রাম্পের রাজনৈতিক হিসাব কিতাব হচ্ছে তার দেশের অর্থনীতি ভালো হবে, জ্বালানি বাজার স্থিতিশীল থাকবে, চীনের মোকাবেলায় ঠান্ডা মাথায় তিনি বাণিজ্য যুদ্ধ পরিচালনা করবেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। এগুলো হচ্ছে তার রাজনৈতিক হিসাব নিকাশ। কিন্তু নেতানিয়াহুর জন্য রাজনৈতিক হিসাব নিকাশ যেটা, সেটা হচ্ছে তার সামনে নিরাপত্তা ইস্যু প্রধান। অর্থাৎ ইসরায়েলকে কতটা বেশি নিরাপদ করতে পারলো সেটা হচ্ছে প্রশ্ন। ইসরায়েলকে নিরাপদ করতে গেলে কি করতে হবে? যত প্রতিরোধকামী সংগঠন আছে তাদের সবগুলোকে ধ্বংস করে দিতে হবে। ইরানের মতো শক্তিকে এমন অবস্থায় নিতে হবে যেখানে মাথায় উঁচু করতে পারবে না। প্রয়োজনে তাদের শাসক পরিবর্তন করে ফেলতে হবে, সরকার পরিবর্তন করে ফেলতে হবে, এবং সেই লক্ষ্যেই তো শুরু করেছিল। তার মানে ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক এবং কূটনৈতিক দিক দিয়ে হাঁটতে চান, নেতানিয়াহু সেই দিকে যেতে দিতে চান না, পেছন থেকে টেনে ধরে। এই সমস্ত কারণে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু বেশ অবনতি হয়েছে, খারাপ হয়েছে। যেমন 2017 সালে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, 2020 সাল পর্যন্ত একেবারে বিরাট সম্পর্ক ছিল। এবার ক্ষমতায় এসেও কিন্তু সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় ছিল, এবং সেই সম্পর্কের কারণে বা চাপের কারণে বা কৌশলের কারণে নেতানিয়াহুর, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। কিন্তু যুদ্ধ করতে গিয়ে দেখে, আমি প্রায় মাঝে মাঝে বলি, টম অ্যান্ড জেরি একটা কার্টুন আছে, সেই কার্টুনের একটা সিরিজে আছে যে টম একটা শক্ত হাড়ের উপরে কামড় দিয়ে তার দাঁতগুলো সব একদম ঝরঝর করে ভেঙে গেল। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এই রকম শক্ত হাড়ে কামড় দিয়ে নিজের দাঁত ভাঙার মতো অবস্থা হয়েছে, যার কারণে তিনি খুব দ্রুতই অল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছেন যে পরিস্থিতি কিন্তু খারাপ।
কেন বুঝতে পেরেছিলেন? ইরানের প্রতিরোধটা এত বেশি জোরালো এবং কঠোর ছিল যে তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সেনা কমান্ডার, আইআরজিসি প্রধান, এরকম গুরুত্বপূর্ণ বড় বড় নেতা মারা যাওয়ার পরেও মুহূর্তের ভিতরে কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং আমেরিকার ঘাঁটিগুলো তছনছ করে দিতে থাকলো একেবারে শুরুতেই। আর দ্বিতীয় দিনে তো অর্থাৎ 1 মার্চ তো ক্যাম্প ওয়েরিং, কুয়েতের যে বিমান ঘাঁটি, সেখানে ভয়াবহ হামলা চালালো। তারপরে কি করলো? ইসরায়েল অর্থাৎ যেখানে যেখানে আছে সেখানে সেখানে হামলা চালাতে থাকলো। দিয়েগো গার্সিয়া দ্বীপের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল, সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, এবং মধ্যপ্রাচ্যের কোনো জায়গায় আমেরিকার জন্য আর নিরাপদ থাকলো না। পরে ইউরোপের, বিশেষ করে ইতালি এবং রোমানিয়ার কিছু বিমান ঘাঁটি ব্যবহার করে আমেরিকা বিমান হামলা চালিয়েছে। ইরানের এই যে ভয়াবহ প্রতিরোধ এবং মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটি ধ্বংস করে দিল, কাতারে তাদের প্রধান ঘাঁটি ধ্বংস করে দিল, কুয়েত, সংযুক্ত আরব কোনো জায়গায় নিস্তার যাচ্ছে না, এবং সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা চালিয়ে কীভাবে বিমানগুলো ধ্বংস করে দিল তা তো দেখলাম। ইরানের ভিতরে পাইলট উদ্ধারের নামে ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার চেষ্টার যে অভিযান চালালো, সেই অভিযান চালাতে গিয়ে কী একটা লেজে গোবর অবস্থায় আমেরিকার সেনাবাহিনী, তা তো আমরা দেখলাম। সেখানে নাকি ইসরায়েলের লোকজনও ছিল। তো সমস্ত সব কিছু মিলে যুদ্ধের অল্প কয়েকদিনের ভিতরেই আমেরিকা বা মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসন বা মার্কিন ক্ষমতাসীন দল তারা বুঝে গেছে যে ইরানের সাথে পারা যাবে না, সহজ হবে না ব্যাপারটা। যতটা সহজে হিসেব করা হয়েছিল ব্যাপারটা মোটেই তা না। তখন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দিকে যেতে চেয়েছে, এই যুদ্ধ করতে চায়নি। যখন যুদ্ধ না করছেন ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু নেতানিয়াহু ইসরায়েল একা হয়ে যাচ্ছে। নেতানিয়াহু ইসরায়েলিদের যে কথা বলে যুদ্ধ শুরু করলো যে ইরানের সরকার পরিবর্তন করে দিয়ে আমরা একটা নতুন মধ্যপ্রাচ্য করব যেখানে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে, সেই জায়গায় আমেরিকা যুদ্ধের অল্প কয়েকদিনের ভেতরে রণভঙ্গ দিতে চাই। তো তখন ইসরায়েল তো একা হয়ে যায়, তখন তো মারটা একা খাবে, ইরানের সাথে টিকবে ইসরায়েল। এই জায়গা থেকে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরে মারাত্মক রকমের ফাটল, দূরত্ব তৈরি হয়েছে, এবং সেই দূরত্ব এখন দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। এর পরিণতিতে কি হতে পারে? এর পরিণতিতে দুইটা বিষয় মেইনলি হবে। সেটা হচ্ছে ইসরায়েলের নির্বাচন অক্টোবরে, আর নভেম্বরে আমেরিকায় নির্বাচন। যুদ্ধের প্রভাব তো মার্কিন নির্বাচনে পড়বেই, তা তো পরিষ্কার জানা যাচ্ছে, সবাই বলছে, এর নতুন কথা না। ইসরায়েলেও সেই যুদ্ধের প্রভাব পড়বে। কারণ হচ্ছে ইসরায়েলের যারা এখন বিরোধী দল তারা বলবে যে নেতানিয়াহু যে কথা বলে যুদ্ধে জড়িয়েছিল সেই কাজ করতে পারেনি, অতএব নেতানিয়াহু ব্যর্থ। এই ব্যর্থতার পয়েন্ট থেকে লোকজনের ভোট টানবে বিরোধী দল, বেনেত নাফতালি, ইয়াইর লাপিদ এরা। এখানে আরেকটা বিষয় আছে, নেতানিয়াহু যেহেতু যুদ্ধের ব্যাপারে অনেক বেশি চাপাচাপি করছে এবং এপিস্টিল ফাইলের মতো বিষয় নিয়ে বারবার ডোনাল্ড ট্রাম্পকে হুমকির ভিতরে রাখেন, ব্ল্যাকমেইল করে, এই জায়গায় নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে যদি বিকল্প কোনো ব্যক্তিকে আনা যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য সেইটা ভালো, নিরিবিলি নির্ঝঞ্ঝাট। এই নিরিবিলি নির্ঝঞ্ঝাট একটা অবস্থা তৈরি করতে চায় ডোনাল্ড ট্রাম্প, যার কারণে নেতানিয়াহুকে আসন্ন নির্বাচন অর্থাৎ অক্টোবরের নির্বাচনে তাকে বাদ দিয়ে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এরই মধ্যে খবর বেরিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের যে বিরোধী দলীয় নেতা যারা নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের সাথে যোগাযোগ করা শুরু করেছে। ইসরায়েল এবং ইসরায়েলের নির্বাচনে এই প্রভাব পড়বে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফাটল এবং দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে। আর মধ্যপ্রাচ্যে পড়বে সবচেয়ে বড় প্রভাব। নেতানিয়াহু এবং ইসরায়েলকে যদি আলাদা করে দেয়, অর্থাৎ দূরত্বের কারণে ডোনাল্ড ট্রাম্প যদি তাদেরকে দূরে ঠেলে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে ঘটনাটা যাবে উল্টে। ইরানের প্রভাব একচেটিয়া হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যের সমস্ত আরব দেশ তখন ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, সুসম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগবে এবং ইসরায়েল এখানে কোণঠাসা হয়ে পড়বে। যখনই ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে তখন ইরান ধা ধা করে এগিয়ে যাবে এবং ইরানের সাথে যে সমস্ত প্রক্সি ফোর্স বা সহযোগী শক্তি ছিল তারাও কিন্তু আবার নতুন করে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, যা প্রত্যেকটা জিনিস ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। এবং মধ্যপ্রাচ্যে একটা স্থিতিশীলতা প্রতিষ্ঠা হবে। ইরান দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছিল সেইটা প্রতিষ্ঠা হবে যে বাইরের শক্তির এখানে কর্তৃত্ব না,
আমরা নিজেরা আমাদের নিজেদের সমস্যার সমাধান করব। এই একটা পরিবেশ, এই পরিস্থিতি তৈরি হবে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার আগে শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল থেকে বিমান প্রত্যাহার করছেন। এটাই কি সবচেয়ে বড় ঘটনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ খবর। কিন্তু বড় ঘটনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সম্পর্কের ফাটল, দূরত্ব এবং আজকের অবস্থা। এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণ ভীষণভাবে পাল্টে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের কি সন্দেহ আছে বলে মনে হয়? আপনারাই বা কী ভাবছেন? ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর আসলে কি দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আপনাদের মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।